সত্যি নাকি? চাচা আমরা কি একটু দেরি করে ফেললাম? আরে দেরি তো আমি করলাম। জানো জ্যোতি, কাল রাতে হঠাৎ আমার মনে হলো কথাটা আমার মাথায় কেন এলো না। কোন কথাটা চাচা? এই যে ওদেরকে পরিচয় করিয়ে দিতে হয় গাছ, ফুল, পাখিদের সঙ্গে। ও তাই তো। তুমি ওদের ঠিক পথটাই দেখিয়েছো। এখন বলো তো কোন পথে যাওয়া যায়, কোন দিকে? এই দিকটা চলুন। এইদিকে? জি চলো যাই। চলো বাবা। এখানে চোর কোন দিক দিয়ে যাবে বাবা? চোর? এখানে চোর আসবে কোথা থেকে? না না, হ্যাঁ এখানে চোর আসবে কোথা থেকে? তাহলে পুটির মনে এই কথাটা এলো কেন? ও সেদিন আলী বাবার 40 চোরের গল্পটা ওদেরকে বলেছিলাম তো, সেটা হয়তো ওদের মাথায় এখনো গেঁথে আছে। ওদের মাথায় একটা জিনিস ঢুকলে আর বের হতে চায় না। চলো বাবা আমরা এই দিকে যাই, চলো। চায়ের পানি চড়াচ্ছি, চা খাবে? এমন ভাবে বাইরের দিকে তাকিয়ে আছো না যে মনে হচ্ছে যে ছেলে বিদেশ বিভু হয়ে গেছে। ছেলেটা তো একা আমার, তাই টেনশনটাও আমারই বেশি। ফুলকুলাতে গেছে তাতে এমন টেনশন কি আছে তা তো বুঝলাম না। শোনো, আমরা দুজনে মিলে চা খাই। আসো একসাথে চা বানাই। চা মনে হয় পানি গরম হয়ে গেছে। অবশ্য তোমার চা ছাড়া আমার দিন শুরু করলে আমার জীবনটাই না আবার বৃথা হয়ে যাবে। ঢং দেখে আর বাঁচি না। দেখি সরো। এই যে দেখো বাবারা, এই যে গাছটা দেখছো এটার নাম হচ্ছে মানকচু গাছ। এটা কিন্তু খাওয়া যায়, রান্না করে খেতে হয়, খুব টেস্টি। আর এই যে গাছটা দেখছো, অনেক গাছ আছে এরকম। হ্যাঁ, এইটার নাম হচ্ছে সুপারি গাছ। হ্যাঁ, এটা একটা সুপারির বাগান। এই যে আম গাছ। হ্যাঁ, আর এটা হচ্ছে নারকেল গাছ। বাবা এটা কি কলা গাছ? ইয়েস, গুড, কলা গাছ। এই তো পেয়ে গেছে। কি চাচা, নতুন কোনো গাছ? ওই যে দেখো, গাছের মাথায় একটা লোক গাছ থেকে ডাব পাচ্ছে। এই তোমাদের সবাইকে আজকে ডাবের পানি খাওয়াবো। লোকটা যদি না দেয়? আমরা অনুরোধ তো করে দেখতে পারি, যদি দেয় তাহলে তোমাদের সবার একটা নতুন অভিজ্ঞতা হবে। হ্যাঁ, আর না দিলে মন খারাপ। বাবাটা, কিছু না পেলেই যে মন খারাপ করতে হবে এটা কি ঠিক? একদম ঠিক না। হ্যাঁ, যেমন আমরা যখন যা কিছু চাই সঙ্গে সঙ্গে কি পাই? না, যেমন চোরটা। আবার চোর? ওর মাথায় একটা চোর ঢুকে আছে। না না, ও বলছিল গাছ থেকে এরকম ডাক পাড়া কখনো দেখেনি কিনা। আমার তো খিদে পেয়েছে। তাহলে দেরি কেন বাবা, চলো চলো যাই, ডাবের পানি খাবো আছে। এই যে ভাই, আমাদের কি ডাবের পানি খাওয়ানো যাবে? আমরা টাকা দিয়ে কিনেই খাবো। অবশ্যই খাওয়ানো যাবে। ওই চোর 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 চোর। এটা কি হলো ব্যাপারটা? মনে হয় একটা চোর দেখতে পেল। তাহলে এখন আমাদের করণীয়? ওদের পেছন পেছন গিয়ে দেখতে হবে আসলে চোর কিনা। তাহলে আর দেরি করছি কেন, চলো। হ্যাঁ চলুন।
লোকটা আমাদের দেখে পালাচ্ছে কেন টুকু? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তাহলে কি ওই চোর? আগে থেকে কিছু বলা যাচ্ছে না, কিন্তু লোকটার পালানো দেখে মনে হচ্ছে কিছু তো একটা চুরি করেছে। যদি ও চোর না হয় তখন আমরা কি করবো অবাক? তখন দেখা যাবে। এখন আমরা এখানে দাঁড়িয়ে আলোচনা শুরু করলে লোকটা এমনিতেই পালিয়ে যাবে। কোনো এখন কথা না বলে চলো লোকটার পিছনে যাই। চলো চলো। কি বাচ্চাটা সব কোথায় উধাও হয়ে গেল? এদিকে তো ছিল, আমার মনে হচ্ছে ওদের পেছনেই আছি আমরা। আরে তাহলে গেলটা কোথায়? এই চোরের পেছনে গোয়েন্দাগিরি করতে গিয়ে না আবার কোনো বিপদে পড়ে যায়। চাচা, আমার মনে হয় একবার থানায় জানিয়ে রাখা ভালো। আছে নাকি তোমার কাছে থানার নাম্বার? আদিল ভাইয়ের কাছে আছে, ওনাকে জানাচ্ছি। হ্যালো জ্যোতি। হ্যাঁ আদিল ভাই, একজন চোর পাওয়া গেছে। কি চোর? তোমরা এখন কোথায় আছো? আমি এখনই আসছি। ঠিক আছে, তুমি ওদের খেয়াল রাখো, আমি এসে দরকার হলে ওসি সাহেবকে কল করব। ঠিক আছে। ঠিক আছে। চোরের কথা শুনলাম মনে হয়। ওই একটা লোকের চলাফেরা সন্দেহজনক মনে হয়েছে, অবাক গোয়েন্দা ও তার দল তার পিছু নিয়েছে। আমি গিয়ে দেখি কি ঘটলো। আর দেখা দেখির কি আছে? কয়েকটা পুচকে পুচকে ছেলেপেলের কথায় তুমিও নাচতে শুরু করছো আদিল। মুক্তার ভাই, অনেক সময় বড়রা যে কাজ করতে পারে না সেটা কিন্তু ছোটরা করতে পারে। রাখো তো তোমার ওই পুঁথি পুস্তকের কথা। আপনিও নিজের কথা নিজের কাছে রাখুন। আপনার সাথে অযথা কথা না বলে আমার এখন ওখানে থাকাটা বেশি জরুরি। কি বলে এই সমস্ত পুচকে পুচকে ছেলে পেলে তার আবার গোয়েন্দা দল? মামা বাড়ির আবদার একটা। যত সব আজগুবি লোক মনে হয় এই পাড়াতেই থাকে। কদিন ধরে যে সবার বাড়িতে এটা ওটা চুরি হচ্ছে, এ সব তোমার কাজ, তাই না? আমি ভুল করছি স্যার। তার মানে এটাই চোর? আমার মাফ করে দেন স্যার। আমি সামান্য ডিম, চাউল আর এই মুরগি চুরি করছি স্যার। আমি বড় কিছু চুরি করি নাই। আমি যা জানতে চেয়েছি সেটার উত্তর দাও। হয়, আমি চুরি করছি, আমি ভুল করছি স্যার। চাচা, একে এখনই থানায় দিয়ে দেওয়া উচিত। তার আগে জানতে হবে চুরিটা ও কেন করেছে। চাচা, আমি কি থানায় কল করব? যদি সে নিজেই বুঝতে পারে যে কাজটা সে ঠিক করেনি, ভুল করেছে, তাহলে থানায় দেব কিনা সেটাও তাকেই বলতে হবে। আমি ভুল করছি স্যার, আমার জীবনে আমি চুরি করি নাই স্যার। সে কারণেই আমরা জানতে চাইছি তুমি চুরিটা কেন করেছো। আমার মাইয়াটা অনেকদিন যাবৎ রোগে ভুগতে আছে স্যার। ডাক্তার দেখালে টাকা পয়সা নাই, কাবল দাউন তো দূরের কথা। এতদিন ভাবছি আল্লাহর ইচ্ছায় কিছু একটা হইব, আমি কিছুই করতে পারি নাই স্যার। আমি কোথায় টাকা পয়সা পাবো, কি দিয়ে মাইয়াটারে খাওয়াবো? কদিন যাবৎ খালি খাইতে চায়, কয় মুরগি দিয়ে খামু। আমি মুরগি কেনা টা পাবো কই স্যার? আমার কেন জানি মনে হইল অসুখকে মাইয়াটার ইচ্ছা যদি আমি পূরণ করতে না পারি, আমি লেগে মুরগিটা চুরি করছি স্যার। আমারে মাফ করে দেন স্যার, আমারে মাফ করে দেন। আমারে পুলিশে দিয়েন না, আমারে পুলিশে দিয়েন না স্যার, আপনার ভালো দিন স্যার।
আমরা সবাই মিলে যদি তোমার মেয়ের খাবার আর ডাক্তার দেখানোর ব্যবস্থা করি তাহলে আর চুরি করবে? স্যার, আমার জীবনে আমি আর চুরি করবো না। আমার মাইরাও কেউ চুরি করাইতে পারবে না স্যার, আমি কথা দিলাম স্যার আপনারে। আমার জীবনে আমি চুরি করবো না আর কোনোদিন না স্যার। আমি আমি ভুল করছি স্যার। আরে বোকার বোকা, এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কথায় আদিল নাচতে পারে, কিন্তু আমার না আছে নাচার বয়স, না আছে কোমরের জোর। আর যেটুকু আছে সেটুকু তো ওই মানুষের কান কথাই নষ্ট করতে পারি না আমি। আদিল তো না যাই না এমন কথা কনের লোক না। আদিলের কি দোষ ভাই? আদিল ওই সারাদিন যদি ওই জুতি মেয়েটার পিছনে ডুগডুগি নিয়ে ঘুরে বেড়ায় তাহলে তোর বুদ্ধি বিনাশ হবেই, কি বলো? কিন্তু সত্যি যদি চোরটা ধরা পড়ে? এই যে একটা বোকার মতন কথা বললা। এখন যদি তোমরা শুনো যে আমি কালকে চাঁদের দেশে যাব ঘুরতে, কোন কি সত্যি যাইবেন নাকি? এই যে এটা শুনলেই তোমরা বিশ্বাস করবা? বিশ্বাস করবা কেন? ঠিক সেই রকম ভাবে যদি শোনো যে এই যে ছোট ছোট ছেলেমেয়েরা ডাকাত ধরে ফেলাইছে, সেইটাও বিশ্বাস করা যাবে না। আরে মিয়া, এটা কি ছেলের হাতের চাঁদ যে চাইলেই পাওয়া যাবে? মতি ভাই, মুক্তার ভাই একটা চা দাও। না না, চা লাগবে না, চা লাগবে না। আরে আমি টাকা দেবো, দাও তুমি চা। আচ্ছা দাও তাহলে। শোনো তাহলে বলি, একবার এই আমার তখন বয়স কত 12-13, তখন আমি নিজ হাতে একদল ডাকাত ধরে ফেলাইছিলাম। আরে দূর, তখন তো আপনার বয়স কম ছিল। এই যে গল্পের মধ্যে বাম হাত দিও না তো ভাই। তখন আমার দাদাই করলো কি, এই যে আমি একটা বাচ্চা মানুষ একদল ডাকাত ধরাই দিলাম, সেই খুশিতে গ্রামের মধ্যে 18টা ষাঁড় জবাই দিলাম। কি ব্যাপার, অফিস থেকে এসে বই নিয়ে পড়লে যে? একটা উপন্যাসের শেষ অংশে আছি, উত্তেজনার মধ্যে, দারুণ। একবার তো মনে হয়েছিল যে অফিস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। কেন? আরে বাবা, এই উপন্যাসটা শেষ করার জন্যে। কে জানে বাপু, আমি তোমাদের মতো এত গল্প উপন্যাসও পড়ি না, তত উত্তেজনাও নেই। একবার বই পড়ার চেষ্টা করে দেখতে পারো। আমি বাবা যেমন আছি তেমনই ভালো। দেখো, তোমার সব নতুনই আপত্তি, অথচ দেখো আজ সকালবেলা চপল বাইরে গিয়ে কি ঘটনা ঘটিয়ে আসলো। ঘটনা না, অঘটন বলো। আরে বলে কি, তোমার ভালো লাগেনি? আমাকে তো রীতিমতো গোয়েন্দা পিতা বলে মনে হচ্ছে। আমি ভাবছি এই খুদে গোয়েন্দা দলকে তাদের সাহসের জন্য একটা পুরস্কার দেব। নিজের জায়গাটা তো নিজেই বুঝতে পারো না। আরে বাবা, বুঝিয়ে বললেই তো বুঝি। রাস্তা রাস্তা চোর বাটপার ধরে বেড়ানোর না একটা বিরাট কাজ। নিজে একজন ব্যাংকার হয়ে ছেলেকে মিশতে দিচ্ছ যাত্রার ছেলে পুলেদের সাথে। কে কি করে সেটা দিয়ে কি মানুষ বিচার করতে হবে? এই পাড়ায় ছোটকাল থেকে বড় ভাই ছোট ভাই হিসেবে মিশেছি মন্টু ভাইয়ের সাথে। এখন আজ হিসাব করতে হবে সে কি কাজ করে, সেটা এই শেখাবো আমি ছেলেকে? এভাবে ভেবো না প্লিজ। চাচা আসবো? আরে আদিল, এসো 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 এসো, বসো প্লিজ। এই ওখানে না, এখানে আমার কাছে বসে। ধন্যবাদ চাচা। কি খবর এই অসময়ে? এই তো তেমন কিছু না, মানে হয়েছে কি চাচা, আমি ছোট্ট একটা বিষয় আপনার সাথে সলা পরামর্শ করার জন্য এসেছি। আরে সে তো করবেই। চা খাবে তুমি? চা না, থাক, খাবো না। আদিল, কি কিন্তু একটা বিরাট কাণ্ড ঘটে গেল, তাই না? একদম একদম ঠিক চাচা। অবাক আর তার গোয়েন্দা দলকে আমরা যতটা ছোট ভাবি তারা কিন্তু সেরকম না। আমাকে বোকা বানিয়ে ওরা আসলে চোর খুঁজতেই বেরিয়েছিল। তাই নাকি চাচা? কি বুদ্ধি দেখো! চোর খুঁজবে বললে কি আর আমি অত সকাল সকাল বের হতাম বা ওদেরকে বের হবার পারমিশন দিতাম? না না, একদমই না। কিন্তু চাচা এখন তো নিশ্চয়ই দেবেন। হ্যাঁ, জানো, অবাককে দেখলেই না আমার অনেক পুরনো কথা মনে পড়ে যায়। ছোটবেলা থেকেই
এমন সব কাণ্ড করত যে সবাইকে অবাক করে দিত। ও, আর এই জন্য নাম রেখেছেন অবাক। এক্স্যাক্টলি, একদম ঠিক ধরেছ। আর ও এখন সবাইকে কেবল অবাক করেই যাচ্ছে। চাচা, সাথে কিন্তু আপনারও একটা বড় ভূমিকা আছে। আমি? আরে আমি আবার কি করলাম? চাচা, একটু ভেবে দেখেন, কজন বাবা আছে তার বাড়ির ভেতরে ছেলের জন্য গোয়েন্দা অফিস খুলতে দেয়? ওদের ভেতরের ছোট ছোট স্বপ্নগুলোকে আপনি বেড়ে উঠতে দিয়েছেন। আমরা তো ধরেই নেই ছোটদের কোনো ইচ্ছে নেই, শখ নেই, কিছুই নেই। এই দেখো, আমরা কেবল নিজেদের গল্প করতে শুরু করেছি। আরে তুমি না কি যেন পরামর্শ করবে বলেছিলে? আসলে চাচা, ওই আপনি কি খেয়াল করেছেন অবাক ও তার গোয়েন্দা দলের যে মনটা খুব খারাপ? কিন্তু কেন বলো তো? সকালবেলা চোর ধরার পর থেকেই। এর আগে মানুষের এতটা কষ্টের সাথে আসলে ওদের কোনো পরিচয় ছিল না, তো তাই। চাচা, ওদের নিয়ে না মানে একটা কিছু করতে হবে। মানে কালকে ছুটির দিন, যদি আমরা একটা কিছু করতে পারি। তোমার আইডিয়াটা ভালো। আচ্ছা, কি করা যায় বলো তো? এক কাজ করো, ওদেরকে নিয়ে কালকে পাড়ায় একটা ফুটবল ম্যাচের আয়োজন করে ফেলো। খরচ নিয়ে ভেবো না, ওটা আমি ব্যবস্থা করব। আর কাল সকাল সকাল পাড়ার ভেতরে একটা মাইকিং এর আয়োজন করে ফেলো। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে আজ বিকেল 4টায় স্কুল মাঠে। অবাক গোয়েন্দা দল আর আদিনা দলের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। ফুটবল 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 বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে আজ বিকেল 4টায় স্কুল মাঠে। অবাক গোয়েন্দা দল আর আদিনা দলের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। কত মজা, আনন্দ আর খুনসুটির খুঁজে ফিরি রহস্য। কত এই বাড়িতে কেউ থাকে নাকি? সেজন্যই তো ভূতের বাড়ি নাম পেয়েছে। তাহলে কি ওই বইগুলো এই বাড়ি থেকে গেছে? পালন মনে হয় এখান থেকে কেউ কিনেছে। তাহলে তো ওই বই আমাদের ছোঁয়া উচিত না। আমরা তো সবাই ছুঁয়ে ফেলেছি, এখন আর চিন্তা করে লাভ নেই। এখন কি হবে তাহলে? খুঁজে বের করতে হবে কোন ভূতের এত আগ্রহ হলো আমাদের বই পাঠাবার। ভূতের সাথে টক্কর নেওয়াটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? এটাই তো সামনাসামনি ভূত দেখার একটা বড় সুযোগ। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।